হোয়াটসঅ্যাপ ইউজ করেন তবে এই মাথা নষ্ট করা আপডেটগুলো জানেন না? চলেন দেখাই কি কি আপডেট এসেছে হোয়াটসঅ্যাপে, যেগুলো দেখলে সবাই কিন্তু অবাক হয়ে যাবে। তো আমরা সরাসরি হোয়াটসঅ্যাপ ওপেন করব। দেন আসার পরে আমরা এখানে সর্বপ্রথম যে আপডেটটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজার নেম সেট করতে পারবেন। আপনি হোয়াটসঅ্যাপে ইউজার নেম সেট করলে আপনার থেকে যদি কেউ হোয়াটসঅ্যাপ নাম্বার চায়, আপনি তাকে আপনার ইউজার নেমটা দিবেন, তাহলে কিন্তু সে আপনার হোয়াটসঅ্যাপটা পেয়ে যাবে, আপনাকে আপনার পার্সোনাল নাম্বার তাকে দিতে হলো না। ইউজার নেম সেট করার জন্য আপনি উপরে কর্নারে 3 ডট আইকন দেখতে পারবেন। দেন সে নিচে যাবেন, দেন নামের নিচে এই যে কলম আইকন, এখানে একটা ক্লিক দিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন রিভার্স ইউজার নেম। রিভার্স ইউজার নেমে ক্লিক দিয়ে আপনি এখান থেকে ইউজার নেমটা সেট করে দিতে পারবেন। আমার ইউজার নেম সেট আছে, আমি এখান থেকে ডিলিট বা চেঞ্জ করতে পারবো। নাম্বার 2, আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন কিন্তু কাউকে দেখাতে চাচ্ছেন না। তার জন্য কি করবেন, আপনি এই চ্যাটটা হাইড করে রাখবেন, কেউ যাতে না দেখতে পারে। তার জন্য আপনি চ্যাটের উপর ক্লিক দিয়ে ধরে রাখবেন, দেন উপরে 3 ডটে ক্লিক দিবেন, দেন লক চ্যাটে ক্লিক দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার ফিঙ্গার দিবেন, দেওয়ার পর কিন্তু চ্যাটটা হাইড হয়ে গেল। ঠিক আছে, তো হাইড হয়ে যাওয়ার পর এই চ্যাট লক, তার মধ্যে যে চ্যাট লক আছে এর মধ্যে কিন্তু প্রবেশ করুন। করার পর কিন্তু আপনি যে চ্যাটটা হাইড করে রাখছেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে চ্যাট লকের ভিতরে এসে 3 লাইনে ক্লিক দিয়ে চ্যাট লক সেটিংসে এসে আপনি এখানে কিন্তু মানে হাইড লক চ্যাট এটা হাইড করে রাখতে পারবেন। ঠিক আছে, একটা সিক্রেট কোডের মাধ্যমে। তো আমরা যদি ক্রিয়েট একটা কোড দেই, মানে আমি একটা ইমোজি দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আবার আমি সেই ইমোজিটা দিলাম, দেওয়ার পরে একটা সিক্রেট কোড কিন্তু আমার সেট হয়ে গেল, যেখানে কিন্তু আপনি দেখেন এই যে এখানে কিন্তু এসে ওই লক চ্যাটটা আপনি এখান থেকে দেখা যাবে না। অনেকে আছে যারা শুধু লক মেরে রাখেন কিন্তু বোঝা যায় না। এখন আমি যদি এই হচ্ছে সেটিংসে যাই, সরি, আমার কিন্তু ওই লক চ্যাটটা আমি একটা সিক্রেট কোডের মাধ্যমে সেট করে রাখছি। ঠিক আছে, তো এটা গেল 2 নাম্বার প্রসেস। 3 নাম্বার হচ্ছে আপনি এখানে এসে এই যে ইআই এর সাথে আপনি যে কোনো ধরনের কথোপকথন করতে পারবেন। আপনি এখান থেকে তাকে একটা ফটো দিয়ে আপনার অ্যাভাটার সেট করে নিতে পারবেন, বা আপনার একটা ফটো থেকে একটা ভিডিও মেক করে নিতে পারবেন। ঠিক আছে, এই এআই ব্যবহার করে কিন্তু আপনি সেগুলো করতে পারছেন। 4 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ কে কে চালাচ্ছে সেটা কিন্তু আপনি ইজিলি দেখতে পারবেন। আপনি যদি 3 ডটে ক্লিক দেন, দেন এখানে লিঙ্ক ডিভাইস, ঠিক আছে, লিঙ্ক ডিভাইসে যদি ক্লিক দেন, দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার এখানে কে কে আপনার হোয়াটসঅ্যাপটা চালাচ্ছে। ঠিক আছে, কার কার ফোনে আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন আছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আর আপনি চাইলে আপনার এই হোয়াটসঅ্যাপটা 4টা ফোনে, একই হোয়াটসঅ্যাপ 4টা ফোনে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, এই যে এখান থেকে প্লাস আইকন করে আপনি এখান থেকে আপনার আদার যে হোয়াটসঅ্যাপ যদি থেকে থাকে সেটা কিন্তু অ্যাড করে আপনি এখান থেকে 4টা হোয়াটসঅ্যাপ আপনার এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দেখেন আমার কিন্তু একটা অ্যাড আছে, আমি আরো করতে পারতেছি। তো এই রকম কয়েকটা আপডেট কিন্তু হোয়াটসঅ্যাপে চলে এসেছে, যেগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না, যার কারণে কিন্তু আমার এই ভিডিওটি করতে আসা। ঠিক আছে, তো এই ছিল হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা জানেন না তাদের জন্য কিন্তু মূলত এই ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।